হযরত ওমর কান্দে আর বলে, আল্লাহ, আমি ওমরের এই বডির কোনো দাম নাই গো আল্লাহ, আমি ওমরের এই বডির কোনো দাম নাই। এই মনে করে হযরত ওমর কান্দে। কেমন কান্না করতো বাবা! কান্না করতে করতে এই গালের মধ্যে ঠোসা পড়ে যায়। আল্লাহর বান্দাকে দেখতে আরো ভালো লাগে না? অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করে, ভাই ওমর আপনাকে দেখতে ভালো লাগে না? ভাই আপনার গালগুলার মধ্যে এমন ভাবে ঠসা পড়ে গেছে গো ভাই, আপনি ডাক্তার দেখান, চিকিৎসা ভালো চিকিৎসা নেন। হযরত ওমর বলেন, ভাই এই মুহূর্তে দিলটা নরম করে দেন। যুবক ভাই, মসজিদের সম্মানিত খতিব ভাইয়েরা, যে যত আল্লাহর প্রিয় হতে চাও, যে যত বেশি দামি হতে চাও, দামি কিন্তু এমনি হওয়া যায় না, এর পিছনে অনেক মেহনত করা লাগে। নির্জনে আল্লাহকে ডাকো, নির্জনকে আল্লাহকে বন্ধু বানাও, তাহলে তোমাকে আমার আল্লাহ এমন স্পেশাল পাওয়ার আল্লাহ দান করবে। গোটা মানুষ যদি একত্রিত হয়ে যায়, তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আওয়াজ দেওয়া বলো ঠিক কিনা? হযরত ওমর কান্নারত অবস্থায় মসজিদের মধ্যে ঘুমিয়ে যায়। সাহাবীরা যখন এশার নামাজ পড়ার জন্য আসে, দেখো হযরত ওমরের চোখ থেকে এখনো টপ টপ করে পানি পড়ে। ডাকতে বলে, ভাই ওমর, এশারের জামাত শুরু হয়ে যাবে, টাইম হয়ে গেছে, উঠেন। আপনার চোখে পানি দেখা যায় কেন রে ভাই? এ ভাই ওমর, আপনার গালের মধ্যে ঠসা দেখা যায় কেন? চিকিৎসা কেন করেন না? হযরত ওমর উত্তর দিলেন, ভাই আমার আমল নাই, আমি জানি এই দুনিয়ায় মানুষ আসতে পারে থাকতে পারে না রে ভাই। আরে ভাই, আমি যেই দিন দুনিয়া থেকে চলে যাব, আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওমর বল আমি আল্লাহর জন্য কি আনলি বল, ওই দিন আল্লাহকে বলবো, আল্লাহ কোনো কিছু আনতে পারি নাই, তোমার নাম জপে জপে কান্না করতে করতে গাল বেয়ে জানি পানি পড়তো, পানি পড়তে পড়তে আমার ঠসাগুলা প্রমাণ। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার কোনো আমল নাই, একটা আমলে আছে, আল্লাহ তোমার নাম জপতে জপতে আমার গালের মধ্যে ঠসা পড়ে গেছে। আল্লাহ বলে, ওমর তুমি এমন ভাবে কান্না করবা না ওমর, তুমি কান্না ছাড়াও তোমার যে আমলগুলো আছে, এই আমলগুলোর প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হইয়া 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট কে দিলেন? আরো জোরে বলেন, কে দিলেন? এরে বাবা, আপনাদেরকেও বলি, আপনাদেরকে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে 5টা কর্মসূচির ভিতরে। কয়টা? জোরে বলেন না কয়টা? 9 পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা আনফালের প্রথম 2খানা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। বান্দা 1 নম্বর কর্মসূচি, আমি আল্লাহকে স্মরণ কর। বান্দা কেমনে স্মরণ করবি? এখানে আমি বলি, আমার অনেক মুসল্লি, আমার দাদা নাই, আমার দাদা নাতিকে যেইভাবে মোহাব্বত করে, পার্সোনালি আমাকে এমন মোহাব্বত করে, আদর করে, আদর করে করে আমাকে আমলের প্রতি উৎসাহিত করে, এইটা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? এর যুবক ভাই, 1 নম্বর কর্মসূচি, দাদা নাতিকে শিখাবে, এটাই দুনিয়ার নিয়ম। বাবা সন্তানকে শিখাবে, এটাই দুনিয়ার নিয়ম। মা মেয়েকে শিখাবে, এটাই দুনিয়ার নিয়ম। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, তোমার মাকে কে বানাইলো? আল্লাহ বলেন, তোমার বাবাকে কে বানাইলো? তোমার ভাইকে কে বানাইলো? তোমার বোনকে কে বানাইলো? তোমার মাকে আমি আল্লাহ বানাইলাম, তোমার ভাইকে আমি আল্লাহ বানাইলাম। তোমার মা যদি তোমাকে শিক্ষা দেয়, যদি তুমি মানো, তোমার বাবা যদি তোমাকে শিক্ষা দেয়, যদি তুমি মানো, তাহলে তোমার বাবার সৃষ্টিকর্তা হলো আমার আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি তোমাকে শিক্ষা দেই বান্দা 5টা কর্মসূচির মাধ্যমে। কয়টা কর্মসূচি? জোরে বলেন না কয়টা? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। 1 নম্বর হলো, আমি আল্লাহর স্মরণ কর। বান্দা তুই ঘুমা, ঘুমানোর সময় আমি আল্লাহকে স্মরণ কর। বসা বসা আল্লাহ আল্লাহ আল্লাহ, সবাই বলেন না আওয়াজ দিয়া, আল্লাহ 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 আল্লাহ
এ পর্দার আম্মা জানেরা, আপনাদেরকে বলি মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আপনাদের গলার আওয়াজও পর্দা। এ আম্মা জানেরা, আপনারা আওয়াজ কইরা আল্লাহ নাম বলবেন না গো আম্মা জানেরা। এ আম্মা জানেরা, আপনারা আল্লাহকে ডাকবেন আস্তে আস্তে আওয়াজ দিয়ে, বলেন ঠিক নেই? আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহকে আস্তে বললেও শুনি, আমি আল্লাহকে জোরে বললেও শুনি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হে দুনিয়ার মানুষ, তোমার জন্য জাহান্নামের আগুন যদি হারাম করতে চাও, বান্দা তুমি যদি জাহান্নামের আগুনকে হারাম করতে চাও, পৃথিবীতে যত আল্লাহর ওলি হইছে, পৃথিবীতে যত আল্লাহর প্রিয় বান্দা এবং বান্দি হইছে, কেউ জিকির না করে হতে পারে নাই রে বাবা। এরা যুবক ভাই, বৃদ্ধ বাবা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় রে যুবক ভাই, হে বৃদ্ধ বাবা, এই দুনিয়াটা চিরস্থায়ী না, এই দুনিয়াটা অস্থায়ী, এই দুনিয়াটা থাকার জায়গা না, এই দুনিয়াতে থাকতে পারবা না। এই দুনিয়ার থেকে যদি যাওয়া লাগে মনে করো, আমার আল্লাহ বলে বান্দা আমাকে স্মরণ কর, বান্দা আমাকে স্মরণ কর। আমাকে কেমনে স্মরণ করবি বান্দা? নামাজের মধ্যে আমার স্মরণ না, এ বান্দা যাকাতের মধ্যে আমার স্মরণ না, বান্দা আমার স্মরণ কিসের মধ্যে জানো রে বান্দা? জিকিরের মধ্যে। কার স্মরণ? জোরে আওয়াজ দিয়ে বলেন কার স্মরণ? পৃথিবীতে যত আল্লাহর ওলি হইছে বাবা, কেউ জিকির না করে আল্লাহর ওলি হইতে পারে নাই। কেউ আল্লাহর ওলি যদি হইতে চাও, পর্দার আড়ালের মা রাবিয়া বস্ত্রী কিন্তু এমনি হয় নাই গো মা। হে পর্দার আড়ালের আম্মা জানেরা, আজকে একটা সবইকে খালি বলবো গো মা, জিকিরের দ্বারা কি ফায়দা হয়? জিকিরের দ্বারা দিল পরিষ্কার হয়, অন্তর পরিষ্কার হয়। একটা আয়নার সামনে যদি আপনার চেহারাটা ধরে রাখেন, আপনার গালে যদি কোনো স্পট থাকে, স্পষ্ট দেখা যায় আমার গালের মধ্যে ফোড়া হয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আয়নায় আপনাকে বলে দিল যুবক ভাই, বৃদ্ধ বাবা, আয়নার সামনে চেহারা ধরলে যেমন দেখা যায় যে গালের মধ্যে স্পর্শ আছে, গালের মধ্যে আপনার সমস্যা। আয়নাকে সামনে ধরলে আপনি যেমন বুঝতে পারেন আপনি রোগী। আল্লাহ বলেন তুমি রোগী না, হে বান্দা, রোগী না সুস্থ। তুমি কি অসুস্থ না সুস্থ বান্দা কেমনে জানবা জানো? বান্দা তুমি যদি আল্লাহকে পেতে চাও, জিকিরের মধ্যে মশগুল হয়ে যাও। জিকিরের দ্বারা আল্লাহকে কাছে পাওয়া যায়। দুনিয়ার এমন কোন মানুষ নাই যে পাগল না। একজনের টাকার পাগল, একজনের বিবির পাগল, একজনের সৌন্দর্যের পাগল, একজনের গাড়ির পাগল, একজনে বাড়িকে সাজাইবে পাগল। দুনিয়ার এমন কোন মানুষ নাই রে ভাই পাগল না। যারা ব্যবসা করে সে ব্যবসার জন্য পাগল হয়ে যায়, যার বাড়ি নাই সে বাড়ির জন্য পাগল হয়ে যায়, যার গাড়ি নাই সে গাড়ির জন্য পাগল হয়ে যায়। আল্লাহ বলেন আমার একদল পাগল আছে, কারা জানো? রাতের বেলা না ঘুমাইয়া ডাক দেয় আল্লাহ, জবানটা খুলে ডাক দেন না আল্লাহ, মায়ার সুরে ডাক দেন না আল্লাহ। আল্লাহ বলেন বান্দা আমাকে ডাক, হে বান্দা আমাকে ডাকলে কি লাভ বান্দা তুমি জানোনি? আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি কবির ভাষায় এই কথাটাই বলতে চায়, আরে কে বাসাদ আমেলে সল্লু মুদাম আতাশে দোজখ শাওয়াদ বরওয়াই হারাম। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি এই কথাটাই বুঝাইতে চায়, হে দুনিয়ার মানুষ, তুমি যখন আল্লাহ আল্লাহ বলে ডাকবা, তোমার জন্য
আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ইয়া মালাইকাতি কদ ইস্তাহাইতু মিন আবদি আলাইসা লাহু গায়রি। ফেরেশতারা যা 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 কি বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আজকে তাফসীরুল কুরআন মাহফিলের মধ্যে যা। কেন যাবি জানোস রে বান্দা? আমার বান্দা কেন এই মুহূর্তে আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে? যা। আমার বান্দা কেন আমাকে আল্লাহ বলে ডাকে? সন্তান যখন খিদা লাগে মাকে মা মা বলে ডাকে। সন্তান যখন টাকার প্রয়োজন হয় বাবাকে বাবা বলে ডাকে। আল্লাহ বলেন, যারা আমার প্রিয় বান্দা, যারা আমার প্রিয় বান্দি রাতের বেলা ঘুমায় না রে বাবা, রাতের বেলা ঘুমায় না, রাতের বেলা মাওলার কাছে কয়, আল্লাহ আমার সন্তানটা টনকি মাদ্রাসায় দিলাম গো আল্লাহ, আমার সন্তানটাকে হাফেজ কুরআন বানাও, আমার সন্তানটাকে আলেম বানাও। আল্লাহর কাছে চাইতে হয় রে ভাই। এই দুনিয়াটা থাকতে পারবেন না, এই দুনিয়াটা থাকার জায়গাও না। এই দুনিয়ার থেকে যেহেতু জায়গা যাওয়া লাগবে, কি নিয়ে কবর যাবেন? আমার আল্লাহ বলেন 5টা কর্মসূচি আমি আল্লাহ দিলাম। আওয়াজ দিয়া বলেন কয়টা কর্মসূচি? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কয়টি? আল্লাহ বলেন 5টা কর্মসূচি আমি আল্লাহ দিলাম। 9 পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা আনফালের প্রথম 2খানা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, আমি 5টা কর্মসূচি আমি আল্লাহ দিলাম। আমার বান্দারা যখন আমার আল্লাহ আল্লাহ বলে ডাকবে, আমি আল্লাহর বড় মায়া লাগে রে বান্দা। পৃথিবীতে আল্লাহর নামের ডাকের মতো মধু আর কেউ কিছু নাই। এ যুবক ভাই, তোমার পাও বাড়ায়া দাও। বৃদ্ধ বাবা, তোমার পাও বাড়ায়া দাও। কোন দিন জানি দুনিয়ার থেকে চলে যাও, জানো না? কোন দিন জানি দুনিয়ার থেকে চলে যাও, জানো না? আমিও জানি না। সারা বাংলাদেশ রাতের বেলা 2টা 3টার সময় মসজিদের মধ্যে ফিরি। আমার মাকে 3টার সময় যদি ফোন দেই, মা কি করেন গো মা? একটা কলিং করার সাথে সাথে আমার মা ফোনটা রিসিভ করে বলে, বাবা আমি তো ঘুমাই না। ডাক দিয়ে বলি, মা কেন ঘুমান না গো? মা কেন ঘুমান না? বলে, বাবা তোরে বাহিরে রাইখা আমি মা ঘুমাইতে পারি না, আমি মার মায়া দয়া বেশি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আল্লাহ কয়, তোর মা যদি রাতের বেলা তোর জন্য না ঘুমায়, তোর মাকে কে বানাইলো? তোর বাবাকে কে বানাইলো রে বান্দা? আমি আল্লাহর মায়া দয়া কত বেশি জানো না? আমি আল্লাহ 100 ভাগ মায়া থেকে 1 ভাগ মায়া মানুষকে দিলাম। 1 ভাগ মায়ার মধ্যে কুকুরের বাচ্চার জন্য মায়া আসেনি? জোরে বলেন আসেনি? গরুর বাচ্চার জন্য মায়া আসেনি? পাখির বাচ্চার জন্য মায়া আসেনি? আল্লাহ বলেন এটা হায়াওয়ান, কথা বলতে পারে না। একটা ছোট বাচ্চাকে যখন সিলে থাপড় দেয়, মা পাগলের মতো একবার টিনের মধ্যে লাফ দেয়, একবার গাছের মধ্যে লাফ দেয়। আল্লাহ বলেন, বান্দা তার অন্তরে কে মায়া ঢুকাইল রে বান্দা? তার অন্তরে কে মায়া ঢুকাইল? আমি আল্লাহর মায়া দয়া কত বেশি জানা? 100 ভাগ মায়া থেকে 1 ভাগ মায়ার যদি এই অবস্থা হয়, তাহলে এর 99 ভাগ মায়া কম না বেশি? আরো জোরে কন। আমার আল্লাহ কয়, বান্দা তোর জন্য আমি আল্লাহর মায়া বেশি রে বান্দা। বৃদ্ধ বাবা একটু কাঁদেন না? কেন আপনার চোখে পানি নাই রে বৃদ্ধ বাবা? যুবক ভাই, কেন তোমার চোখে পানি নাই? হে যুবক ভাই, তুমি তোমার সাথী সঙ্গীর দিকে তাকাও। সে যদি এমন কান্না করতে পারে, সে যদি চোখের পানিগুলো জমিনের মধ্যে পালাইতে পারে, তার চোখের পানি আল্লাহর কাছে অনেক দাম। এই দুনিয়া
দুনিয়াটা কিছুই না রে যুবক ভাই। আমার বড় ভাইকে আমি হাসপাতালের বেডে শোয়া, আমার বড় ভাই ব্রেন স্ট্রোক করে কুমিল্লা হসপিটালের বেডে কাতরায়, আর আল্লাহ আমাকে মাহফিলের মধ্যে বসায়। এটা কার ক্ষমতা? জোরে বলেন না, কার ক্ষমতা? আমার ভাই ব্রেন স্ট্রোক করে কুমিল্লা হসপিটালে কাতরায়। আমি আল্লাহকে বলছি, আল্লাহ এখানে আমার কোনো ক্ষমতা নাই গো আল্লাহ, তবে বড় ভাই বাবার সমতুল্য জানি কলিজাটা মানাইতে পারি না। আজকে বয়ান যে কি করি তাও বলতে পারি না, কেননা বড় ভাইয়ের প্রতি ছোট ভাইয়ের মায়াটা কম না বেশি? জোরে আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? মাঝে মাঝে ছোট ভাই যদি বিপদে পড়ে বড় ভাই পাগল হয়ে যায়। এ পর্দারালের আম্মা জানেরা, কত মা জানি বাবাকে কবর রাইখা আজকের এই মাহফিল শুনতেছেন গো মা। কত বাবা কবর শোয়াইয়া, যুবক ভাই তুমি মাহফিলের ময়দানে বসছো, তোমার পায়ে হাত রেখা বলি একটু কাঁদো। কাদার অনেক দাম, কাদার অনেক দাম। যুবক ভাইয়ের কলিজাটা মানাইতে পারি না। যখন ওই ভাইয়ের কথা মনে পড়ে যায়, আল্লাহকে বলি, আল্লাহ আমার ভাই তো আমাকে তিলে তিলে কোলে করে করে আমাকে এত বড় করলো। আয় আল্লাহ আজকে ওয়াজের ময়দানে আল্লাহ তুমি গোটা বাংলাদেশও ঘুরাও কারণে ভাইয়ের সাথে সাক্ষাৎ করার সময়টাও পাই না। এই ব্যস্ততা করে দিলেন কে? আরো জোরে বলেন না, কে? আল্লাহ বলেন দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই। আমি আল্লাহ যারে সম্মান দেই, ছোট্ট একটা জায়গা থেকে এমন সম্মান দিব দুনিয়ার কোনো মানুষ টেরও পাবে না। আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা? আমি বুঝাইতে চাই বাবা, চোখের পানির অনেক দাম, চোখের পানির অনেক দাম। আমার বাবা দেখেন সরল মানুষ, আমার সামনে কিন্তু বসা। আমার বাবাকে আমি কয়েকবার ফোন করলাম, ও বাবা আমার মসজিদের মাহফিল, আপনি যদি আমার স্টেজের মধ্যে থাকেন আমার বড় মায়া লাগবে রে বাবা। আমার বাবা অত্যন্ত সরল মানুষ। আমার বাবা অসুস্থ এক সন্তানকে হাসপাতালে রাইখা আরেক সন্তানের ওয়াজ শুনে অনেক একদিক দিয়ে কষ্ট, আরেক দিক দিয়ে আনন্দে বুক ফেটে যায়। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আল্লাহ বলেন দুনিয়াটা এমন একটা জায়গা, এই জায়গার মধ্যে শান্তিও আছে অশান্তিও আছে। আপনি মনে করেন দুনিয়াতে টাকা কোটি কোটি টাকা কামান, আপনার মনের মধ্যে শান্তি, আর এই কোটি টাকার দোকানের মধ্যে যদি আগুন লেগে যায় আপনি অশান্তি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, এ বান্দা এই দুনিয়াটা চিরস্থায়ী না বান্দা, এই দুনিয়া চাইরা তোমার কবরও যাওয়া লাগবে। কবরও যদি যাইতে হয়, 5টা কর্মসূচি আমি আল্লাহ দিলাম। 5টা কর্মসূচির মধ্যে 1 নম্বর কর্মসূচি আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ বলেন 1 নম্বর আমি আল্লাহ একটা কর্মসূচি দিয়ে দিলাম। আল্লাহ বলেন কর্মসূচিটা কি জানো? কর্মসূচিটা হলো বান্দা আমাকে স্মরণ করবি রে বান্দা। রাত্রে যখন ঘুমাও আমি কি আল্লাহকে ঘুমাইয়া ঘুমাইয়া ডাকো, আল্লাহ 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 আল্লাহ। পৃথিবীতে আল্লাহ ডাকের মতো মধু আর কিছু নেই রে বাবা। যত পেরেশানি আপনি থাকেন, আল্লাহর কসম করে বলি আজকের পরে আপনি একটু আমলে নিয়েন কথাটা। নীরবে বৈশা বৈশা 10টা মিনিট আল্লাহ নামের জিকির কইরেন, তাইলে দেখবেন আপনার দিলটা শান্তি হয়ে গেছে, পেরেশানি দূর হয়ে গেছে। দুনিয়ার টাকার মধ্যে শান্তি নাই, বাড়ি গাড়ির মধ্যে শান্তি নাই। আল্লাহ বলেন শান্তি কিসের মধ্যে রাখলাম জানো? আমি আল্লাহ নামের ডাকের মধ্যে শান্তি, আর কান্নার মধ্যে শান্তি। যে যত বেশি কান্না করে আমার আল্লাহর কাছে তত বেশি প্রিয় হওয়া যায়।
মার কাছে সন্তান যদি কান্দে, মার কাছে সন্তানটা প্রিয় হয়। বাবার সামনে সন্তান যদি কাঁদে, বাবার কাছে সন্তানটা প্রিয় হয়। উস্তাদের কাছে ছাত্র যদি কান্দে, উস্তাদের কাছে ছাত্রটা প্রিয় হয়। পীর সাহেবের কাছে মুরিদ যদি কান্দে, পীর সাহেবের কাছে মুরিদ প্রিয় হয়। ও কলিজার ভাই, কলিজার ভাই, এ টনকি গ্রামের যুবক ভাই, তোমাদেরকে কলিজা থেকে মোহাব্বত করি কথাটা বলে যাই, আল্লাহকে আপন বানাও, আমার আল্লাহকে বন্ধু বানাও। দুনিয়ার বন্ধু কিন্তু দুইটা চক্ষু বন্ধ হয়ে গেলে শেষ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? কবর এমন একটা জায়গা, যেই কবরের মধ্যে সাথী নাই, বাতি নাই, আমার আল্লাহ ছাড়া কেউ আপন হবে না। পর্দার আড়ালের মা, কথাটা মনোযোগ দিয়ে শোনেন গো মা, এ মা, কবর এমন একটা জায়গা, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। এই জন্য পায়ে হাত রেখে বলি আম্মা জানেরা, আল্লাহকে আপন বানান। ও বৃদ্ধ বাবা, আল্লাহকে আপন বানান, আল্লাহকে আপন বানান। এই দুনিয়াটা যেহেতু থাকার জায়গা না, আপনি থাকতে পারবেন না, আমি থাকতে পারবো না, তাহলে কান্না করতে রাজি আছি কিনা? জোরে বলেন আছে কিনা? দিলটারে নরম করে দেন আর বলেন, এই মুহূর্তে আমার আব্বা জান নাই, এই মুহূর্তে আমার আম্মা জান নাই, এই মুহূর্তে আমার ভাই নাই, এই মুহূর্তে আমার বোন নাই। কথাটা ধরে নেন, এই মুহূর্তে যদি আপনার আব্বা জান না থাকে রে বাবা, আপনাকে আমার বলতে হবে না বাবা কাঁদেন, আপনি অজরে কাঁদতে থাকবেন। এই মুহূর্তে যদি আপনার ভাইটা মারা যায়, আপনি সংবাদ শোনার সাথে সাথে আপনাকে আমার বলতে হবে না কাঁদেন, আপনি অজরে কাঁদতে থাকবেন। এখন যদি আপনাকে বলি ভাই আপনার বোন মারা গেছে, আপনার বলতে হবে না কাঁদেন, আপনি কাঁদতে থাকবেন। সত্যিকার যদি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর নাম শুনলে কাঁদার দরকার। আওয়াজ দেয়া বলেন ঠিক নেই? আল্লাহ বলেন, বান্দা আমার যদি প্রিয় হতে চাও, আমার যদি বন্ধু হতে চাও, আল্লাহ নামের জিকির বেশি বেশি করো। আল্লাহ নামের জিকির ছাড়া কেউ আল্লাহর ওলি হইতে পারে না। আল্লাহ নামের জিকির ছাড়া কেউ আল্লাহর আপন হতে পারে না। বলতে পারেন হুজুর এত অল্প সময় এত সম্মানের অধিকারী কেমনে হইলেন? না রে বাবা না, আপনি জানেন না, আপনি রাতের 2টার সময় ঘুমান, আমি ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া আল্লাহর কাছে সেজদা দিয়া আল্লাহকে বলি, আল্লাহ সম্মানের মালিক আপনি, বেয়াজতির মালিক আল্লাহ আপনি, ধনী বানানোর মালিক আল্লাহ আপনি, গরিব বানানোর মালিক কে? এখানে আমরা যারা বসছি আমাদের রবকে। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। আওয়াজ দেওয়া ঠিক কিনা? এই জন্য বাবা আল্লাহকে স্মরণ করা লাগবে। আল্লাহকে কেমন স্মরণ করেছেন? হযরত ওমরের জীবনীটা পড়ে দেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে বাবা নামাজ পড়িয়া, মাগরিবের নামাজ পড়িয়া আল্লাহর কাছে এত জোরে কান্না করতো। কান্না করতে করতে হযরত ওমর মাগরিবের পর আল্লাহ নামের জিকির করিয়া আল্লাহর বান্দায় হেলান দিয়া ঘুমায়া যাইত। এশারের নামাজ আইসা মুসল্লিরা দেখতো হযরত ওমরের চোখ থেকে পানিগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়ে। আমি আর আপনি কেমন আশেক, আমার আর আপনার চোখে পানি নাই, আমরা হলাম জিলাপির আশেক। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জিলাপি যেই সময় দেয় দেখবেন প্যান্ডেলে মানুষ জায়গা হয় না, তাবারক যখন দেয় দেখবেন স্টেজের মধ্যে মানুষের লোকের কোনো সমস্যা হয় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ নামের জিকিরের সময় তোমাকে পাওয়া যায় না ভাই, আল্লাহ নামের জিকিরের সময় তোমাকে পাওয়া যায় না রে ভাই।
এখনো মসজিদ গুলাতে মাঝে মাঝে দেখবেন মাগরিবের নামাজ পড়া, আমি মাঝে মাঝে দেখি আমার অনেক মুসল্লি, আমি মাগরিবের নামাজ পড়িয়া আওয়াবিন পড়িয়া মাঝে মাঝে আল্লাহ নামের তাসবিহটা লইয়া বৈশা যায়। আমার মুসল্লিকে আমি মাঝে মাঝে দেখি আল্লাহ নামের জিকির করে, তখন আল্লাহর কাছে বড় আনন্দ নিয়ে দোয়া করি, গো আল্লাহ আমার মুসল্লির আমলটা সুন্দর হইতেছে গো আল্লাহ, আমার কবরে আমি যাব, আমার কবরে কিন্তু আমার মুসল্লি যাবে না। আমার বাবা যে এত মোহাম্মত করে, আমি মারা যাওয়ার পরে কিন্তু আমার বাবা আমার কবরও যাবে না। আমার মা যে এত মোহাব্বত করে, আমি মারা যাওয়ার পরে আমার মা আমার কবরও যাবে না। আমার সওয়াল জবাবের উত্তর আমারই দিতে হবে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? বাবা আপনারা অনেক সচেতন, যেই পাত্রে যা আছে কাজ করলে কিন্তু তাই বের হয়। আওয়াজ দেয়া বলেন ঠিক নেই? আপনি যদি আল্লাহর নামের জিকির আপনার অন্তরে থাকে, মরার সময় আপনার কপালে আপনার সামনে আইসা লা ইলাহার তালকিন দিতে হবে না, আপনার জবানটা আমার আল্লাহ খুলে দিবে। আমার আল্লাহ বলে, বান্দা এই দুনিয়াতে সুস্থ থাকা অবস্থায় আমাকে আল্লাহ কারীম বলে ডাকছস, রাত যখন 2টা বাজে সমস্ত মানুষগুলো ঘুমাইছে রে বান্দা, তুই আমাকে বড় মায়া দিয়া ডাকলি। এ বান্দা আমি তো এত দূরে না, এই ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া আমাকে আল্লাহ কারীম বলে ডাকছো, আমার বড় মায়া লাগছে রে বান্দা। তোরে যে আমি আল্লাহ মায়া করছি, তোরে যে আমি আল্লাহ ভালোবেসে ফেলেছি, যেই সময় রাতের 2টা বাজে ওইটা আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকছো, আমি আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রাখছি। এ ফেরেশতারা দেখ, আমার বান্দা তো শুধু টনকি দে না, আমার গোটা সৃষ্টি জগতে আমার বান্দা এবং বান্দি টনকির আমার বান্দি রাতের 2টা বাজে উঠা আমাকে আল্লাহ বলে ডাকতেছে। আমি আল্লাহ বড় মায়া কইরা আর জীবনের গুনাহগাতাগুলো মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলেন ফালিয়াদহাকু, বান্দা কম কম করে হাসা, বেশি বেশি করে কান্দ। কার কথা? মুস্তাক ফৈজি আইই তো মানুষকে হাসায় বেশি, কাঁদায় কম, ঠিক নি না রে বাবা? না, উনার সৌনার বিরুদ্ধে আচরণ করি না। যেই মাহফিলের মধ্যে কান্না বেশি, যেই মাহফিলের মধ্যে কবরের কথা স্মরণ হয়, যেই মাহফিলের মধ্যে আল্লাহর কথা স্মরণ হয়, যেই মাহফিলের কথাগুলো শোনার পরে আপনার দিল পরিবর্তন আসে, অবশ্যই বুঝতে হবেন এই মাহফিল আপনার জন্য সার্থকতা আছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হাসাইলাম আর কাঁদাইলাম না রে বাবা, না। হাসানো কাঁদানো এটা না। আমি চাইলে আপনাকে হাসাইতে পারবো, আমি চাইলেই কিন্তু আপনাকে কাঁদাইতে পারবো না। আওয়াজ দেয়া বলেন ঠিক কি না? এই জন্য হযরত ওমর মাগরিবের নামাজ পড়া আল্লাহ নামের জিকির করতো। আল্লাহর বান্দা কেমন জিকির করতো রে বাবা, এই মুহূর্তে দিলটা নরম করে দাও। এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, অনেক মসজিদের সম্মানিত খতিবগণ আছেন। ভাই আমি আলোচনার মাঝেও বলতে কথাটা বাধ্য, সম্মানিত ব্যক্তিদেরকে অবশ্যই সম্মান দেওয়ার দরকার। আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা? যারা স্টেজের নিচে মসজিদের সম্মানিত খতিব ভাইরা আছেন, তারা যদি স্টেজে আসে ভালো হইব না খারাপ হইব? এই জন্য যারা সম্মানিত ব্যক্তি তারা স্টেজে এসে যান। এই জন্য বলি আল্লাহর বান্দারা, হে ভাই আপনি যদি কাউকে সম্মান দেন, আমার আল্লাহ আপনাকে ছোট করবে না রে ভাই। আপনি যদি কাউকে ইজ্জত দিতে জানেন, তাহলে আপনাকে সম্মান বাড়াইয়া দিবেন কে? জোরে বলেন না কে? এ বাবা আমি একটা কথাই বলবো রে বাবা, এই দুনিয়াটা চিরস্থায়ী না। হযরত ওমর মাগরিবের নামাজ পড়া আল্লাহ নামের জিকির শুরু করে দিয়েছে। আল্লাহ নামের জিকির করতে করতে আল্লাহর বান্দার 2টা চক্ষু অন্ধ হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর কান্দে আর বলে, আল্লাহ
আমি ওমরের এই বডির কোনো দাম নাই গো আল্লাহ, আমি ওমরের এই বডির কোনো দাম নাই। এই মনে করে হযরত ওমর কান্দে। কেমন কান্না করতো বাবা, কান্না করতে করতে এই গালের মধ্যে ঠোসা পড়ে যায়। আল্লাহর বান্দাকে দেখতে আরো ভালো লাগে না? অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করে, ভাই ওমর আপনাকে দেখতে ভালো লাগে না? ভাই আপনার গালগুলার মধ্যে এমন ভাবে ঠসা পড়ে গেছে গো ভাই, আপনি ডাক্তার দেখান, চিকিৎসা ভালো চিকিৎসা নেন। হযরত ওমর বলেন, ভাই এই মুহূর্তে দিলটা নরম করে দেন। যুবক ভাই, মসজিদের সম্মানিত খতিব ভাইয়েরা, যে যত আল্লাহর প্রিয় হতে চাও, যে যত বেশি দামি হতে চাও, দামি কিন্তু এমনি হওয়া যায় না, এর পিছনে অনেক মেহনত করা লাগে। নির্জনে আল্লাহকে ডাকো, নির্জনকে আল্লাহকে বন্ধু বানাও, তাহলে তোমাকে আমার আল্লাহ এমন স্পেশাল পাওয়ার আল্লাহ দান করবে। গোটা মানুষ যদি একত্রিত হয়ে যায়, তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আওয়াজ দেওয়া বলো ঠিক কি না? হযরত ওমর কান্নারত অবস্থায় মসজিদের মধ্যে ঘুমিয়ে যায়। সাহাবীরা যখন এশার নামাজ পড়ার জন্য আসে, দেখো হযরত ওমরের চোখ থেকে এখনো টপ টপ করে পানি পড়ে। ডাকতে বলে, ভাই ওমর, এশারের জামাত শুরু হয়ে যাবে, টাইম হয়ে গেছে, উঠেন। আপনার চোখে পানি দেখা যায় কেন রে ভাই? এ ভাই ওমর, আপনার গালের মধ্যে ঠসা দেখা যায় কেন? চিকিৎসা কেন করেন না? হযরত ওমর উত্তর দিলেন, ভাই আমার আমল নাই, আমি জানি এই দুনিয়ায় মানুষ আসতে পারে থাকতে পারে না রে ভাই। আরে ভাই, আমি যেই দিন দুনিয়া থেকে চলে যাব, আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওমর বল আমি আল্লাহর জন্য কি আনলি বল, ওই দিন আল্লাহকে বলবো, আল্লাহ কোনো কিছু আনতে পারি নাই, তোমার নাম জপে জপে কান্না করতে করতে গাল বেয়ে জানি পানি পড়তো, পানি পড়তে পড়তে আমার ঠসাগুলা প্রমাণ। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার কোনো আমল নাই, একটা আমলে আছে, আল্লাহ তোমার নাম জপতে জপতে আমার গালের মধ্যে ঠসা পড়ে গেছে। আল্লাহ বলে, ওমর তুমি এমন ভাবে কান্না করবা না ওমর, তুমি কান্না ছাড়াও তোমার যে আমলগুলো আছে, এই আমলগুলোর প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হইয়া 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট কে দিলেন? আরো জোরে বলেন, কে দিলেন? এরে বাবা, আপনাদেরকে বলি, আপনাদেরকে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে 5টা কর্মসূচির ভিতরে। কয়টা? জোরে বলেন না কয়টা? 9 পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা আনফালের প্রথম 2খানা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। বান্দা 1 নম্বর কর্মসূচি, আমি আল্লাহকে স্মরণ কর। বান্দা কেমনে স্মরণ করবি? এখানে আমি বলি, আমার অনেক মুসল্লি, আমার দাদা নাই, আমার দাদা নাতিকে যেইভাবে মহাব্বত করে, পার্সোনালি আমাকে এমন মহাব্বত করে, আদর করে, আদর করে করে আমাকে আমলের প্রতি উৎসাহিত করে। এইটা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? এর যুবক ভাই, 1 নম্বর কর্মসূচি, দাদা নাতিকে শিখাবে, এটাই দুনিয়ার নিয়ম। বাবা সন্তানকে শিখাবে, এটাই দুনিয়ার নিয়ম। মা মেয়েকে শিখাবে, এটাই দুনিয়ার নিয়ম। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, তোমার মাকে কে বানাইলো? আল্লাহ বলেন, তোমার বাবাকে কে বানাইলো? তোমার ভাইকে কে বানাইলো? তোমার বোনকে কে বানাইলো? তোমার মাকে আমি আল্লাহ বানাইলাম, তোমার ভাইকে আমি আল্লাহ বানাইলাম। তোমার মা যদি তোমাকে শিক্ষা দেয়, যদি তুমি মানো, তোমার বাবা যদি তোমাকে শিক্ষা দেয়, যদি তুমি মানো, তাহলে তোমার বাবার সৃষ্টিকর্তা হলো আমার আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি তোমাকে শিক্ষা দেই বান্দা 5টা কর্মসূচির মাধ্যমে। কয়টা কর্মসূচি? জোরে বলেন না কয়টা? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। 1 নম্বর হলো, আমি আল্লাহর স্মরণ কর। বান্দা তুই ঘুমানোর সময় আমি আল্লাহকে স্মরণ কর। বসা বসা আল্লাহ আল্লাহ আল্লাহ, সবাই বলেন না আওয়াজ দিয়া, আল্লাহ 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 আল্লাহ। এ পর্দার আম্মা জানেরা,
আপনাদেরকে বলি মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আপনাদের গলার আওয়াজও পর্দা। এ আম্মা জানেরা আপনারা আওয়াজ কইরা আল্লাহ নাম বলবেন না গো আম্মা জানেরা। এ আম্মা জানেরা আপনারা আল্লাহকে ডাকবেন আস্তে আস্তে আওয়াজ দিয়ে বলেন ঠিক নেই। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহকে আস্তে বললেও শুনি, আমি আল্লাহকে জোরে বললেও শুনি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। এই জন্য আমি বলি আমার আল্লাহ 5টা কর্মসূচির মধ্যে 1 নম্বর কর্মসূচিটা হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ বলেন আমাকে স্মরণ করবা বান্দা সদা সর্বদাই। আমাকে যদি স্মরণ করো বান্দা আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। এরে বান্দা বিপদে আমাকে স্মরণ করবা, বান্দা তুমি ভালো অবস্থা আমাকে স্মরণ করবা, বান্দা তুমি ধনী অবস্থায় আমাকে স্মরণ করো, বান্দা তুমি গরিবী হালতে আমাকে স্মরণ করো। আমাকে স্মরণ করলে কি লাভ? আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন বান্দা বালা অবস্থায় ধনী হালতে আছো আল্লাহকে স্মরণ করো, বান্দা তুমি গরিবী হালতে আছো আমি আল্লাহকে স্মরণ করো। এরে বান্দা তুমি ধনী অবস্থায় আমি আল্লাহকে যদি স্মরণ করো, এ বান্দা গরিবী হালতে আমি আল্লাহকে যদি তুমি স্মরণ করো। হেকায়াতুল লতীফ একটা কিতাব আছে, ঘটনার একটা কিতাব, ওই জায়গার মধ্যে একটা ভূমিকা এভাবে আনছে রুকিয়া আন্না মাকাসা সালাতিনা সানাতান। 70 বছর আল্লাহকে স্মরণ করে না। আল্লাহকে স্মরণ না করার কারণে ফেরেশতারা বলে 1 মিনিট কথাটা বলি, মনোযোগ আছে সবার, একটু জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা। এক আল্লাহর বান্দা সর্বশেষ মেসেজটা দেয়া যায়, হে বাবা জানি না 1 বছর পর আপনার সামনে আবার বসতে পারিও নাও বসতে পারি। কথাটা বলে যাই, দিলের কানে কথাটা রেকর্ডিং করে নিয়ে যান। বাবা দিল দিয়ে কথাটা শুনেন। এক আল্লাহর বান্দা 30 বছর আল্লাহর নাম নেয় না। ফেরেশতারা অভিযোগ করে আল্লাহ তোমার বান্দা কোটিপতি হয়ে গেছে, ধনী বানানকে গরিব বানানকে। 30 বছর হয়ে গেছে আল্লাহ নাম দেবে না, আল্লাহ নাম ডাকে না। আল্লাহ তাআলা বলে হে ফেরেশতারা কেন আমার বান্দা আমাকে আল্লাহ বলে রাখবে? তার জাজিমের দরকার জাজিম আছে, তার সোফার দরকার সোফা আছে, তার শোকেসের দরকার শোকেস আছে, তার টাকার দরকার টাকা আছে, সবকিছু পায় রয়েছে। এই জন্য আমি আল্লাহকে স্মরণ করে না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা। এরে ভাই তুমি যখন অসুস্থ হও, আমি আমার কথাই বলি, আমি যখন হসপিটালের বেডে ছিলাম তখন আমি আল্লাহকে বলছি আল্লাহ আমি যদি সুস্থ হয়ে যাই কোনোদিন নামাজ আদবের সাথে পড়বো, সুন্দর করে পড়বো। সুস্থ হওয়ার পরে যেই সেই আওয়াজ দিয়া বলেন ঠিক নেই। আল্লাহ বলেন মাঝে মাঝে অসুস্থ দিয়া পরে আমি আল্লাহ পরীক্ষা করি, সুস্থ রাইখা পরীক্ষা করেন কে? যাই হোক হুজুর চলে আসছে ভাই, মিষ্টি যখন আইসা যায় জিলাপির কিন্তু আর মজা থাকে না, ঠিক কিনা বলেন?